ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় বহু চর্চিত এই মুহূর্তে WBSSC এসএলএসটির যে স্যার যে 9-10 এর ইন্টারভিউ যার শুরু হওয়ার কথা ছিল, যার ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে গেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগস্টের মধ্যে এই টোটাল রিক্রুটমেন্ট 9, 10, 11, 12 এর ফুল স্কুলে জয়েনিং পর্যন্ত করিয়ে দিতে হবে। তো তার জন্য স্কুল সার্ভিস কমিশন মার্চ মাস থেকে ইন্টারভিউ, কাউন্সেলিং 11-12 এর, 9-10 এর ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন ইত্যাদির একটা ডেট ঘোষণা করেছিল, কিন্তু বর্তমানে তা মনে হচ্ছে বিষ-বাউ চলে। কারণ খুদ তার জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন। তারা বলছে যে এই মুহূর্তে তাদের যে ইন্টারভিউর জন্য যে এক্সপার্টরা মনোনীত হয়েছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেই ইন্টারভিউ এক্সপার্টদের ভোটের কারণে পাওয়া যাচ্ছে না। তাদের ভোটের ডিউটি দেওয়া হয়ে গেছে নির্বাচন কমিশন। তাহলে তাদেরকে যদি আমরা না পাই, তাহলে আমরা ইন্টারভিউ কাদেরকে দিয়ে পরিচালনা করব? এটা সত্যি একটি বহু চর্চিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, যদি স্কুল সার্ভিস কমিশনকে আগস্টের মধ্যে সম্পূর্ণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সম্পূর্ণভাবে সমাপ্ত করতে হয়, তাহলে ভোটের পরে ইন্টারভিউ শুরু করলে ভোট শেষ হতে মে মাসের 4 তারিখ, রেজাল্ট তারপরে করলে জুন, জুলাই, আগস্ট, এই 3-4 মাসে মনে হয় না আর সম্ভব। তাহলে এপ্রিল, মার্চ, এপ্রিল, অর্থাৎ এপ্রিল কন্টিনিউ করলে তবে গিয়ে হয়তো এরা ইন্টারভিউ নিতে এবং ডেমো যদি নেন তবেই গিয়ে হয়তো প্যানেল লিস্ট এবং জয়েনিং সম্ভব। তাহলে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন এটাও জানিয়েছে যে আমরা নির্বাচন কমিশন তথা ইলেকশন কমিশনকে চিঠি দিয়ে আবেদন জানাচ্ছি, আমাদের যে যে এক্সপার্টদেরকে আমরা ইন্টারভিউর জন্য মনোনীত করেছি তাদেরকে যেন ইলেকশন ডিউটি থেকে কিছুদিনের জন্য সাময়িক অর্থাৎ করা হয়, মানে তাদেরকে ইলেকশন ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়। যদি দেয় তাহলে আমরা কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী ইন্টারভিউ করাতে পারবো, না হলে কিন্তু আমাদের সময় যাবে। অর্থাৎ ভোটের মধ্যে এবং ভোটের আগে ইন্টারভিউ শুরু হবে কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে আশাবাদী আমরা স্কুল সার্ভিস কমিশনের কথা অনুযায়ী। ওরা যদি আবেদন করে, আশা করা যায় নির্বাচন কমিশন অবশ্যই তাদের আবেদনের সাড়া দেবে এবং সেক্ষেত্রে ইন্টারভিউ প্রসেস চলতে পারে। তাই যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে বা যাদের হবে, তারা অবশ্যই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন, কোনোভাবে খামতি যাতে না থাকে। কারণ মাথায় রাখবেন, স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউ বা ডেমোর ইন্টারভিউর কোনো ফিক্স সিলেবাস থাকে না। তাই আপনার এরিয়া 9-10 স্পেশাল পেপার জলের মতন এখন থেকে পড়ুন এবং বারবার প্র্যাকটিস করুন, যাতে চাকরিটা আপনার হাত ছাড়া না হয়, যাতে চাকরিটা আপনার না ফসকায়। আর এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার করুন, নোটিফিকেশন বার অন করুন। কারণ প্রতিদিন স্কুল সার্ভিস কমিশনের রেগুলার সিরিজ আমরা আপলোড করছি। কিভাবে ইন্টারভিউ দেবেন, কিভাবে ডেমো দেবেন, কিভাবে হোয়াইট বোর্ড ব্যবহার করবেন, কিভাবে সেলফ ইন্ট্রোডাকশন দেবেন, আপনার ড্রেস কোড কি হবে, আপনি নিজেকে কিভাবে কারেকশন করবেন, ডেমো টপিক কি করবেন। তাই এই যাবতীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করলে পাবেন না। ধন্যবাদ।